হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো বন্ধুরা, আমি যে রেসিপিটা রান্না করব তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবে, দেখবে খেতে খুব টেস্ট হয়। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, তো দেখতে থাকো রেসিপিটা। তো চলো। ফ্রেশ একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়েছি দুটো তেজপাতা। দেখো, তেজপাতাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার পেঁয়াজ আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি তেলের সাথে অ্যাড করলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা টাজা করতে হবে। এখন রসুনটা দেবে না বন্ধুরা, একটু পরে দেবে। দেখো, আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি রসুনের পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে। রসুনের পেস্টটা দিয়ে দেবো, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তখন ব্রাউন কালার না হলে তখন বন্ধুরা এটা ভাজতে হবে, নইলে আবার কাঁচা কাঁচা গ্যাস করবে। এবার ওইদিকে পেঁয়াজটা ভাজা হোক, আমি এদিকে মশলাটা রেডি করে নিই। তো দেখো, দিয়েছি আদা পেস্ট, তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, চাই যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে। দেখো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়েছি আমি চিকেন মশলা, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো, তারপরে দিয়েছি ধনে গুঁড়ো, তারপর দিয়েছি এবার দেবো হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। জলটা দিয়ে দেবো, পেঁয়াজটাকে একবার দেখে নিই। এবার আমি জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখো, মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু জল কম হয়েছে, মশলাটা একটু জল কম হয়েছে, আমি তার সঙ্গে আবার জল অ্যাড করব। দেখো, মশলাটার সাথে জল অ্যাড করে দিলাম। দাঁড়াও দিও না, দাঁড়াও। মশলাটা কড়াইয়ে ঢেলে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, লেগে না যায়, পুড়ে না যায়। ওই মশলাটাকে ভালো করে দেখো নাড়াচাড়া করছি। দেখো, মশলা থেকে তেল এখনও ছাড়েনি। দেখো, ভালো করে মশলাটা ভাজা ভাজা করছি, তোমাদের একবার তুলে দেখাচ্ছি। দেখো, গ্রেভিটা শুধু দেখো বন্ধুরা। দেখো, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম মশলার মধ্যে। গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখবে, যাতে তলে লেগে না যায়। দেখো, এবার আমি ছন্নির সাহায্যে ভালো করে মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে দেখলাম, মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে, এখনও কষানো হয়নি। দেখো, মাংসটা থেকে কীভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি লবণটা দিলাম। আগে কখনো লবণটা দিবে না, লবণটা দিলে কি হয়, মশলাটা থেকে জল বেরোয়। এবার আমি দেখো চিকেনের সাথে মশলাটা দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাহলে মশলাটা মাংসটার ভিতরে নুনটা ঢুকবে। দেখো, ভালো করে নাড়াচাড়া করছি, মাংসটাকে এইভাবে কষিয়ে এসেছি। দেখো, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা মাংসের সাথে অ্যাড করে দিলাম। তো আমার হাজব্যান্ড আলু খেতে খুব ভালোবাসে, তাই আমি আলু দিলাম। তোমরা না চাইলে আলুটা নাও দিতে পারো। আর কি বলতো, আগে থেকে আলুটা ভেজে রাখলে কি হয়, মাংসের সাথে অত আলুটা সেদ্ধ হওয়া লাগে না, মানে তেলেই আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো, আমি একবার তুলে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। দেখো, দেখো বলি, মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি সাইডে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। কখনোই মাংসতে ঠান্ডা জল মিশাবে না, মাংসতে ঠান্ডা জল দিলে মাংসটা ভেঙে যায়। আর তোমার গরম জলটা দিলে মাংসটা টাইট হয়, মাংসটা স্বাদ আসে। তো দেখো, ওই মাংসটা আমি নাড়াচাড়া করছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো কীভাবে টকবক করে ফুটছে ঝোলটা। এবার ঢাকনাটা খুলে দেখলাম, দেখো মাংসটা থেকে জলটা হালকা শুকিয়ে এসেছে। এই মাংসটা আমি ঝোল ঝোল করবো না, কষা কষা করবো।
মাংস একদমই ঝোল ভালো লাগে না, কষা কষা ভালো লাগে, এই জন্য আমি কষা কষা করবো। দেখো কীভাবে ফুটছে। করে দিলাম। তারপর তোমার দেখো কত সুন্দর কালার এসেছে, দেখো। দেখো সব শেষে আমি গরম মশলার গুঁড়ো, তারপরে তোমার দারুচিনি আর তোমার লবঙ্গ, এলাচ, মানে এসব দিয়ে আমি তোমার খোলাতে ভেজে এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আমি যখন চিকেন রান্না করি তখন এই মশলাটা আমি লাস্টে দিই। তোমরাও এরকমভাবে বানিয়ে দেখবে, বাড়িতে গুঁড়ো করবে মিক্সিতে দিয়ে, তুমি এরকমভাবে দেবে মশলার মধ্যে, দেখবে মাংসটা কেমন টেস্ট হয় খেতে বন্ধুরা। দেখো গ্রেভিটা দেখো, শুধু দেখে জিভে জল চলে আসবে। দেখো গ্রেভিটা শুধু দেখো, মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, মাংসটা একদম কষা কষা হয়ে গেছে। তো এরকম করে বানিয়ে তোমরা খাবে, দেখবে বাড়িতে কত সুন্দর হয়। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। তো এরকমভাবে একদিন বানিয়ে খাবে, আর ভালো লাগে প্লিজ কমেন্ট করো, তো শেয়ার করো। তো ভালো লাগবে প্লিজ কমেন্ট করো। তো বাই বন্ধুরা, ভালো থেকো সবাই, সবাইকে ভালো। নাড়ো নাড়ো। তুলো গ্রেভি গ্রেভি।